আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের গণহত্যায় সাহায্য করা কোম্পানির নাম প্রকাশ। জানিয়ে দেব ইসরায়েলের বিষয়ে এবার কঠোর সিদ্ধান্ত স্পেনের। এরপর রয়েছে ইসরায়েলি হামলায় গাজায় হাসপাতালের পরিচালক নিহত। সর্বশেষ থাকছে রাশিয়ার মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান বিধ্বস্ত। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের গণহত্যায় সাহায্য করা কোম্পানির নাম প্রকাশ। প্রতিদিন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। 2023 সালের যুদ্ধ শুরুর পর থেকে পাখির মতো মানুষ মারছে তারা। সরকারি হিসেবে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় 60,000 মানুষকে হত্যা করেছে। তবে প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি। এবার ইসরায়েলের এই গণহত্যায় কারা সাহায্য করছে তা প্রকাশ করছে জাতিসংঘ। গাজায় গণহত্যা চালাতে কোন কোন কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি ইসরায়েলিদের সহায়তা করছে সেগুলো তালিকা প্রকাশ করেছে জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ। ফ্রান্সেসকা তার প্রতিবেদনে 48টি কর্পোরেট প্রতিষ্ঠানকে অভিযুক্ত করেছেন। কোম্পানিগুলো শুধু এখন আর ফিলিস্তিনি দখলদারিত্বে জড়িত না, এগুলো গাজার গণহত্যাতেও সহায়তা করছে বলে জানিয়েছে তিনি। ফ্রান্সিসকা বলেছে, এসব কোম্পানি সহযোগিতা করছে বলেই ইসরায়েল এখনও গণহত্যা চালিয়ে যেতে পারছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। যেসব কোম্পানিকে প্রতিবেদনে চিহ্নিত করা হয় তারা এক নজরে দেখে নেওয়া যাক। সামরিক খাতে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এবং ইতালির লিওনার্দো এসপি এর মতো কোম্পানিগুলো ইসরায়েলকে যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করছে, যা গাজায় ব্যবহার করা হয়েছে। প্রযুক্তি খাতে মাইক্রোসফট, গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট, অ্যামাজন এবং আইবিএম এর মতো প্রযুক্তি জায়ান্টরা ইসরায়েলি কর্তৃপক্ষ নজরদারি এবং বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনায় সহায়তা করছে। প্যালান্টির টেকনোলজিস ইসরায়েলি সেনাবাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক লক্ষ্যবস্তু নির্ধারণের প্রযুক্তি সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে। প্রযুক্তি খাতে মাইক্রোসফট, গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট, অ্যামাজন এবং আইবিএম এর মতো প্রযুক্তি জায়ান্টরাও ইসরায়েলি কর্তৃপক্ষের নজরদারি এবং বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনার সহায়তা করছে। প্যালান্টির টেকনোলজিস ইসরায়েলি সেনাবাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক লক্ষ্যবস্তু নির্ধারণের প্রযুক্তি সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে। পর্যটন ও আবাসন খাতে বুকিং.কম এবং এয়ারবিএনবি এর মতো প্ল্যাটফর্মগুলো দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতিতে হোটেল এবং সম্পত্তি তালিকাভুক্ত করে লাভবান হচ্ছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান খাতে বিশ্বের দুইটি বৃহত্তম অ্যাসেট ম্যানেজার ব্ল্যাকরক এবং ভ্যানগার্ড অভিযুক্ত অনেক কোম্পানির প্রধান বিনিয়োগকারী হিসেবে চিহ্নিত হয়েছে। ইসরায়েলের বিষয়ে এবার কঠোর সিদ্ধান্ত স্পেনের। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে স্পেনের শীর্ষস্থানীয় স্টিল প্রস্তুতকারক কোম্পানি সিডেনর। মঙ্গলবার 1 জুলাই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু। স্পেনের উত্তরাঞ্চলীয় বসক প্রদেশে অবস্থিত সিডেনর জানিয়েছে তারা এখন থেকে ইসরায়েলের কোনো পণ্য রপ্তানি করবে না। প্রতিষ্ঠানটির ভাষায় এই সিদ্ধান্তের আর্থিক প্রভাব খুবই সীমিত, কারণ ইসরায়েলে তাদের মোট বিক্রয় মাত্র 0.5% কম। এই ঘোষণার আগে আয়ারল্যান্ড ভিত্তিক অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিস একটি প্রতিবেদন প্রকাশ করে। গত আগস্ট থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী সংস্থা আইএমআই সিস্টেমে সিডেন প্রায় 1207 টন স্টিল রপ্তানি করেছে। স্থানীয় এক গণমাধ্যম জানায়, তদন্ত প্রকাশের পর জনমতের চাপ বাড়ে এবং সেই পরিপ্রেক্ষিতে সিডেনের ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক বন্ধের সিদ্ধান্ত নেয়। স্পেনের ভোক্তা বিষয়ক মন্ত্রী পাবলো বুস্তিনদুই সামাজিক মাধ্যমে ব্লু স্কাইতে দেওয়া এক পোস্টে লেখেন, সিডেনর জনমতের চাপে মাথা নত করেছে। তিনি আরও জানান, তিনি এখন স্পেনের ব্যবসায়ী সংগঠন সিও এর অবস্থান জানার অপেক্ষায় আছেন। উল্লেখ্য, স্পেন সরকার এরই মধ্যে দেশটির সব কোম্পানিকে ইসরায়েলি দখলদারিত্ব, বর্ণবিভেদ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার সঙ্গে জড়িত সব রকম সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে স্পেনের সরকার ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য স্থগিত করেছে বলে দাবি করা হয়। তবে কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে এখনও কিছু অস্ত্র চুক্তি কার্যকর রয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে ইসরায়েলের আগ্রাসনের সবচেয়ে সরব সমালোচক হিসেবে উঠে এসেছে স্পেন।
গাজায় ইসরায়েলি হামলার এখন পর্যন্ত 56,600 বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। গত বছর স্পেন সরকার ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করে। এছাড়া সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করে বলেন, ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইউরোপ। তার মতে ইইউ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বজায় রেখে দ্বৈতনীতি অনুসরণ করেছে। ইসরায়েলি হামলায় গাজায় হাসপাতালের পরিচালক নিহত। ইসরায়েলি বিমান হামলায় গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক ডাক্তার মারওয়ান সুলতান নিহত হয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সিটির নিজ বাড়িতে হামলায় তিনি আরও তার পরিবার কয়েকজন সদস্য নিহত হন। মারওয়ান সুলতান দীর্ঘদিন ধরে মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে চিকিৎসা পেশায় যুক্ত ছিলেন। তার মৃত্যুতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে ফিলিস্তিনি চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ বলে উল্লেখ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা সিটিতে হামাসের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় বেসামরিক লোকজনের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা। এদিকে গাজার খান ইউনুসের আল মাউসি নিরাপদ অঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে 5 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে ইন্দোনেশীয় হাসপাতালটি একাধিকবার ইসরায়েলি হামলার ক্ষতিগ্রস্ত হওয়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক পর্যায়ে সেটিকে পরিষেবা প্রদানের অনুপযুক্ত ঘোষণা করেছিল। জাতিসংঘ জানায়, উত্তর গাজা গভর্নরেট এখন কার্যকর কোনো হাসপাতাল অবশিষ্ট নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ করে বলেছে, ইসরায়েলের চিকিৎসা ও মানবিক দলগুলোর উপর বারবার হামলা চালাচ্ছে। নিহত চিকিৎসক মারওয়ানের মেয়ে লুবনা আল সুলতান জানান, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তার বাবার কক্ষ লক্ষ্য করে আঘাত হানে। হামলার সময় তার বাবা সেখানেই ছিলেন এবং সেখানেই শহীদ হন। তিনি আরও জানান, তার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, বরং কেবল রোগীদের সেবা নিয়েই ভাবতেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 139 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রাশিয়ার মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান বিধ্বস্ত। রাশিয়ার ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার মধ্যে ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। একই সঙ্গে নিহত হয়েছে ওই বিমানের পাইলটও। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো হাতে পায় কিয়েভ। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, রোববার রাতভর ইউক্রেন জুড়ে রাশিয়া প্রায় 550টির বেশি ড্রোন ও মিসাইল দিয়ে আকাশপথে হামলা চালায়। এই হামলায় প্রতিহত করতে গিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনীয় বিমানটি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দীর্ঘ আলোচনার পর F-16 যুদ্ধবিমান হাতে পেয়েছিল ইউক্রেন। এই বিমানটি এতটাই গুরুত্বপূর্ণ, এর প্রতিটি ইউনিট ইউক্রেনের জন্য অমূল্য সম্পদ। এখন পর্যন্ত 3টি F-16 হারিয়েছে তারা। তবে ইউক্রেন সরকার কখনোই স্পষ্টভাবে জানায়নি তাদের হাতে ঠিক কতটি F-16 বিমান রয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রাতে 7টি আকাশ হামলার প্রতিহত করার পর বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়। এতে বিমানের পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিম উস্তিনমেনকো শহীদ হন। স্থানীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানায়, দক্ষিণের মাইকোলাইভ, দক্ষিণ পূর্বের জাপোরিজিয়া এবং পশ্চিমাঞ্চলের লবিভ শহরের একাধিক বিস্ফোরণ ও হামলার শব্দ পাওয়া গেছে। এই ঘটনায় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বড় ধরনের হামলার কথা স্বীকার করলেও নিহত পাইলট সম্পর্কে কিছু বলেননি। রাশিয়ার আগ্রাসনের আগে ইউক্রেনের বিমান বাহিনী পুরনো মিগ-29 ও সু-27 ধরনের যুদ্ধবিমান ব্যবহার করত, কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পশ্চিমা মিত্রদের সহায়তায় আধুনিক F-16 যুদ্ধবিমান হাতে পায় ইউক্রেন।